হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সকলে? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। টাইমটা তো দেখিয়ে নিলে 4:45 মতো বাজে। আমরা কিন্তু গিয়েছিলাম ঘুরতে। সকাল সকাল উঠে সমস্ত কিছু রেডি করেছি নিজের হাতে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম পুরীতে। 21 তারিখ ছিল, দিনটা ছিল সোমবার। সোমবার সকালে আমাদের 6টায় ট্রেন ছিল। তো সেখানে আমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার করে নিয়েছিলাম, যেমন রুটি টুটি এই সমস্তই। যাই হোক, বাঙালিরা তো জানোই, বাইরে গেলে নিজেদের পছন্দের মতো খাবারই খেতে পছন্দ করে, নিজেদের হাতের। তো যাই হোক, আমরা সেখানে কিছু খাবার দাবার করে নিয়েছিলাম। সেখান থেকে আমরা নেমে গেলাম কলকাতা। ওখানে স্টেশনে বসে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমরা লঞ্চে উঠে গেলাম, যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেনটা পাইনি। মালদা থেকে পুরী যে ট্রেনটা, ওই কামাখ্যার যে ট্রেনটা, ওই ট্রেনটা আমরা পাইনি। সেই কারণে আমাদের কেটে কেটে যেতে হয়েছে। যাই হোক, তবুও বেশ মজা হয়েছে। আর এটা হলো হাওড়া ব্রিজ, সকলেই জানো। তো আমরা শালিমার থেকে আমাদের ট্রেন ছিল রাতে পুরী। এরপর তো দুপুরবেলা আমরা খাওয়ার দাওয়ার সেরে নিয়েছিলাম। তারপরে আমরা শালিমার স্টেশনে চলে আসলাম। শালিমার স্টেশনটাও বেশ অনেক বড় সড়ো। তো সেখান থেকে আমাদের ট্রেন ছিল পুরী। শালিমার স্টেশন থেকে আমরা সেখানে চলে এসেছি। আর এবার ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল 7:45 থেকে, যেহেতু তো ট্রেনটা ফাঁকা না হওয়াতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা 8টায় ট্রেনে উঠেছি। আর সারা রাত ট্রেনে খাওয়া দাওয়া থাকা করে এরপর আমরা পুরী স্টেশনে নেমে গেলাম। আর ওয়েদারটা দেখেছো কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর এদিকে কিন্তু নারকেল গাছও পুরো প্রচুর, যেহেতু লবণাক্ত মাটি। তো এরপর আমরা অটো ধরে নিয়েছিলাম। এখানে কিন্তু টোটোর থেকে অটোটা বেশি দেখা যাচ্ছে। আমাদের দিকে যেমন টোটোটা সবচেয়ে বেশি, তো এখানে অটোটাই বেশি দেখা যায়। এরপর আমরা কিন্তু ছিলাম পুরী হোটেলে একদম পাশাপাশি, একটা হোটেলে একটু ভেতরে। তো যাই হোক, ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ঠিক দুপুর হতে না হতে এত বিশ্রী গরম, বলার মতো না। তো যাই হোক, বাবারা হোটেল ঠিক করতে গেছে, আর সেই ফাঁকে আমরা বিচের এখানে আমাদের লাগেজ টাগেজ নিয়ে বসেছিলাম। তো জল সমুদ্র দেখে না নিজেকে আর স্থির রাখতে পারিনি। বেশ অনেক ছোটোবেলাতে আমরা এসেছি, তখন অনেকটাই ছোট ছিলাম। তো সেই কারণে আমরা সকলে মিলে একটু সমুদ্রের কাছে গেলাম, একটু পাটা ভিজিয়ে নিয়ে তারপরে তো রুমেই চলে আসলাম। এই দেখো, সকলে ডাবের জল খাবো। কি খাবি তুই? জোরে বল। এরপর আমরা হোটেল ঠিক করে নিয়ে হোটেলে চলে এলাম। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম হয়তো হোটেলে ঠান্ডাই লাগবে, অতটা গরম লাগবে না। তো সেই কারণে আমরা প্রথমে তো নন এসিতে ছিলাম, কিন্তু এত গরম ওই দিকটাতে বলার মতো না। আমরা তো এসিতে থাকে অভ্যস্ত না, নর্মালি আমাদের শ্যুট করে, কিন্তু ওখানে এতটা গরম বলার মতো না। 2 দিন থেকে তারপরে আর পারলামই না। তো যাই হোক, বাড়িতে দুপুরবেলা কিছু সকালের দিকে আমরা কিছু খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম দুপুরের খাওয়াটা খাওয়ার জন্য।
তো একটা হোটেলে চলে গেলাম, সেখান থেকে আমরা দুপুরের খাওয়ার দাওয়ার সেরে তারপর তো যাব বিচে। আজকে সান্ধান, এটা আমাদের ছিল পুরীতে প্রথম দিন, তো সান্ধান করব। খাওয়া দাওয়া সেরে নিয়ে রুমে এসে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে সকলে মিলে। রেডি হয়ে গেছি, আর এখানে দেখো সবাই আছে, কাকিমা, দিদা, মা। আর এখানে বাবা আর কাকু আসতেছে। না না, আমি তখন বলে দিচ্ছি। ছোট্টু যা সামনে যা। প্রথম দিন সমুদ্রে দারুণ মজা করে আমরা তো 4টা সাড়ে 4টার দিকে মানে জল থেকে উঠেছি। তারপরে এসে রুমে এসে সান্ধান করে নিয়ে এরপর আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু সাইডে মার্কেট ঘুরবো, একটু পুরীটা ঘুরে দেখব। এখানে কিন্তু সন্ধ্যাবেলা এত দোকান বসে, মানে পুরো বিচের সাইডটা দিয়ে এত মার্কেট, কি বলবো। সেখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। আর এই দেখো আমরা যাচ্ছিলাম বিচের পাশে মার্কেটটাতে। এরপর আমরা সাইডে ঘুরছিলাম, আর এখানে সাউথের কারো একজনের মানে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান হচ্ছিলো। যাই হোক, পুরী হোটেলের পাশে বিচের সামনে যে একটা পুরো বাড়ি রয়েছে, এর মানে কাহিনীটা কার কার জানা আছে বা কে জানো? আমি যতটুকু জানি না সত্যি না মিথ্যে, এত সুন্দর একটা বাড়ি, এত ফরওয়ার্ড একটা জায়গায়, একদম প্রপারে, জানি না কিসের জন্য এত মানে কেউ থাকে না, পুরো বাড়িতে পরিণত হয়েছে। তোমাদের কার কার এই কাহিনীটা জানা আছে একটু জানিও তো কমেন্টে। আমি জানি টুকটাক, জানি না ওটা সত্যি কি না। তো এরপর চলে আসলাম আমরা হলো বিচের পাশে। আর বড় আর আমি যখন খুব ছোটোবেলায় এসেছিলাম তখনও একটা মূর্তি দেখেছি, আর এবারও কিন্তু হাতের কাজ একটা দেখে নিলাম মূর্তি। এত সুন্দর ওরা মানে নিজের হাতে তৈরি করে, জানি না এত প্রতিভা কোথায় আছে। সত্যি ভীষণ সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর। তো যাই হোক, একদম পুরী হোটেলের পাশেই কিন্তু পুরীতে মহা শ্মশান রয়েছে। সবসময় এখানে মানে আগুন